জামাতের সেক্রেটারি জেনারেল একটা কথা বলেছেন যে কোন পক্ষের চাপে পড়ে সরকার নির্বাচনে যাচ্ছে, এটা প্রশ্ন করছেন। বলছেন যে আলোচনা টেবিলে তিনি কোনো সফলতার মুখ দেখছেন না এবং বলছেন যে পিআর পদ্ধতি চালু করার জন্য গণভোট নিতে হবে। এটা টেলিভিশন স্কালেট চ্যানেল 24-এ দেখছি। তার মানে আজকে তাদের যে বিক্ষোভ সমাবেশে এই কথা তিনি বলেছেন। কোন পক্ষের চাপে পড়ে সরকার নির্বাচনে যাচ্ছে, এটা কেমন কথা হলো? এটা চাপে পড়ে যাবে কেন? এটা কি, এই চাওয়াটা কি রাজনৈতিক দলগুলোর চাওয়া না? তাহলে কি মানুষ কি নির্বাচন চায় না, বা রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুত না? বিএনপি যে কথাটা বলছে যে নির্বাচন চায় না বলেই তারা পিআর চাচ্ছে, তাহলে তো সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো কোন পক্ষের চাপে পড়ে, মানে কি এটা তো রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারকে বলবে, তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই চাপটাই তো দিবে। তাদের মানে কাজটাই যেই চাপটা তারা গত 15 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছে। কি বলেছে? যে নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই আমরা, তাই তো? তাহলে ইউনূস সরকার আসার সাথে সাথে কি নির্বাচনের মানে কার্যকরিতা হারায় গেল? নির্বাচনের গ্রহণযোগ্যতা হারায় গেল? নির্বাচন যে হওয়া দরকার, নির্বাচিত সরকার হওয়া দরকার, এটা কি আর মানে খুব একটা এক্সিস্ট করে না? যেহেতু মানে ইউনূস সরকার মানেই হচ্ছে আমিও তাহলে সরকার, মানে আমিও সরকারের পার্ট হয়ে যাচ্ছি, সুতরাং নির্বাচন না হলেও চলবে। বিষয়টা কি এরকম হচ্ছে? এটা কি সঠিক? একটা দেশ কি ইন্টারিম পদ্ধতিতে বা তত্ত্বাবধায়ক পদ্ধতিতে চলতে পারে বেশি দিন? চলা উচিত? এটা একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে গণ্য করবে কিনা যে একটা দেশ একটা নির্বাচন দিতে পারে না, নির্বাচিত সরকারের অধীনে চলতে পারে না। বরং এটা তো শেখ হাসিনা বা তার দোসররা দিল্লিতে বসে বসে এটাই করে যে এই সরকার ব্যর্থ, এই সরকার পারবে না, এই সরকারের নির্বাচন দেওয়ার ক্ষমতা নেই, সেইটাই তো হবে। ফলে এটা চাপ হবে কেন? বরং এটাই আশ্চর্য ব্যাপার যে আগস্ট মাসে, গত বছর আগস্টে, এই আগস্ট পার হয়ে সেপ্টেম্বর হয়ে গেল, 1 বছর বেশি, এখনো পর্যন্ত নির্বাচন দিতে পারেন। সেই নির্বাচন যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার মানে 1.5 বছরের মাথায় যে নির্বাচন, এটা কি আমাদের কোনো সফলতা? এটা কোনো ভালো জিনিস? এখন যুক্তি আসতে পারে যে সংস্কার, সেই সংস্কারের মধ্যে তো অন্যতম সংস্কার হচ্ছে সুষ্ঠু ভোট। বাকিগুলো তো যার যার এজেন্ডা, যেমন পিআর পদ্ধতি হবে, আমরা আমরা সরকারে আসলে পিআর পদ্ধতি চালাবো, ওরা বলবে যে না আমরা আসন ভিত্তিকটাই চালাবো। তো সেটা তো মানুষের মতামত দেবে। মানুষের কাছে শুধু এই একটা বিষয় কেন, আপনি আরো 10টা বিষয় আনবেন, অন্যরা আরো 20টা বিষয় আনবে, মানুষ সেগুলি দেখবে, দেখে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে ভোট দেবে। বিষয়টা তো এটাই। এটাই তো গণতন্ত্র, এটাই তো নির্বাচন। নাকি আমি নির্বাচন ছাড়া আগে সমস্ত কিছু আমার এজেন্ডাগুলো পাশ করব? বিষয়টা কেমন হয়ে গেল? আমি কনফিউজড আর কি, যে কোন পক্ষের চাপে পড়ে সরকার নির্বাচনে যাচ্ছে। নির্বাচনটা ব্যাপারে এই প্রথম শুনলাম যে সরকার চাপে পড়ে নির্বাচন দিচ্ছে, তার মানে এই নির্বাচনটা দেওয়া উচিত হয়নি। তাহলে কবে নির্বাচনটা, কবে? একমাত্র দেখা যাচ্ছে বিএনপি ছাড়া অন্য কোনো দল, মানে আমরা এই বছরের মধ্যে নির্বাচন চাই এইভাবে জোরালো বক্তব্য দেয়নি। জামাত কয়েকটা ডেট বলেছে যে ডিসেম্বর হইলে আপত্তি নেই, রমজানের আগে হইতে পারে, আবার এপ্রিলেও তাদের আপত্তি নেই, জুনে হলেও আপত্তি নেই, এরকম 3-4টা ডেট তারা দিছে। তার মানে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত। এইটার ব্যাপারে তাদের খুব একটা গরজ নেই। এটা কেন? অথচ দেখেন নেপালে তো বলা হচ্ছে যে এরকমই গণ অভ্যুত্থান বা বিপ্লবে সরকারের পতন হয়েছে। এখন নাকি ওই নেপাল কংগ্রেসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তারা যে নির্বাচন করবে। কিন্তু সুশীলা কার্কি ক্ষমতায় যেদিন আসলো সেদিনই ডেট ফিক্সড করে ফেললো যে 5ই মার্চ, আগামী বছর 5ই মার্চ নির্বাচন, আমি 6 মাসের বেশি আমি ক্ষমতায় থাকবো না। এটাই হচ্ছে রোড ম্যাপ। তা অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার সরকার যে নামেই বলি না কেন, তারা কি আসে কোনো মানে রোড ম্যাপ ছাড়া, লক্ষ্য ছাড়া? ইভেন সামরিক শাসকরা ক্ষমতা দখল করলো বলে যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন দেব। এটা কেমন কথা? কোন পক্ষের চাপে পড়ে, মানে কি এটা তো ওয়েলকাম, তার মানে নির্বাচনকে কি ওয়েলকাম করা হচ্ছে না? এই মানে অন্তত এই কথার বিশ্লেষণগুলো এটাই দাঁড়ায়।
আমি জানি আমার এই কথায় অনেকে জামাতের যারা আছে তারা খুবই নাখোশ হবে এবং নানা রকম মন্তব্য করবে, কিন্তু আমি চাই যে একটা যৌক্তিক আলোচনা আমার এই ভিডিওর ভেতরে আপনারা করেন। আমি একটু বুঝতে চাই যে আসলে সরকার চাপে পড়ে করলো, এটা কি সরকার থাকতে পারে? ইউনূস সরকার বলছে না যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, রাজনীতিবিদরাই শাসন কাজ পরিচালনা করবে। আমরা কেন বলছি যে কোন পক্ষের চাপে পড়ে সরকার নির্বাচন দিল? তাহলে বিএনপির চাপে দিল? আর কেউ চায় না নির্বাচন? অনেকগুলো প্রশ্ন সামনে আসে দর্শক।